কত টাকা পাচার হয়েছে এরকম তথ্য কি আপনাদের কাছেও ছিল আওয়ামী লীগের আমলে? ধরুন 15 বছর। আমার কাছে নাই এই মুহূর্তে, কিন্তু আমার কথা হচ্ছে যে টাকা পাচার তো বাংলাদেশের সাধারণ মানুষও করে। আপনিও টাকা পাচার কোনো না কোনো ভাবে করেছেন, আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি। আপনি যখন বিদেশে বিভিন্ন সময় যে আমাদের যে অ্যামাউন্ট আছে তার বাইরে 2 টাকা এক্সট্রা নেন, সেটাও পাচারের অংশ। হ্যাঁ, সেটার বাইরে আমি নেইনি। আমি জানি $10,000 পর্যন্ত নেওয়া যায়। এইসব ক্লেম করেন না আমাকে, 10,000-এর বেশি সবাই নাই, এটা বলে আমাকে লাভ নাই। উপরে যদি 20,000 নেন, ওইটা ওই এক্সট্রা 10,000 টাকা পাচার, কাজে এটা বলে লাভ নাই। বাংলাদেশে সবাই যদি আপনি বলেন টাকা পাচারের অংশীদার, এটা বলে লাভ নাই যে আমি খুবই শুদ্ধ বাকি সবাই খারাপ। কাজে জিনিসটা হচ্ছে কি, ধরেন যারা বাচ্চাদের পড়ায় তারা কি টাকা পাচার করে না? বাংলাদেশে তো আপনি প্রত্যেকটা মানুষ, আপনি যে দেশে মিশন ডানে ভাবে আত্মীয় স্বজন বন্ধু সবাই সবার ঘরে ঘরে তো বাচ্চাদের পড়াচ্ছে, করতেছে না টাকা পাচার? যারা ধরেন কোনো না কোনো ভাবে কিছু প্রপার্টি কেনে, টাকা পাচার করছে না? যারা এই যে রাস্তায় নেমে উৎসব করেছে আপনার 5 তারিখে গুলশান বনানী বাড়িধারা এলাকায়, এদের সবাইকে আপনি খোঁজ নেন, আপনি কোনো না কোনো অঙ্কের টাকা পাচারের কাহিনী পাবেন। কাজে টাকা পাচারের যে বিষয়টা, এটাকে এমন ভাবে ব্যাখ্যা করা হয়, এই ব্যাখ্যার মধ্যে কিছু গলদ আছে বাংলাদেশে। কিন্তু যখন হাজার হাজার কোটি টাকা বা লক্ষ কোটি টাকার মতো শোনা যায় এবং তার কোনো স্পষ্টতা আমরা সরকারের কাছ থেকে পাই না, তখন তো মানে খুব কি অস্বাভাবিক আমাদের মধ্যে এই ধারণাটা তৈরি হওয়া? হ্যাঁ, অস্বাভাবিক, কারণ আপনার খোঁজ নেন না, আপনার যেটা শোনা যায় সেটা শুনে আপনারা দিতে পারেন না। আমরা যখন সরকারে ছিলেন আমরা জিজ্ঞাসা করেছি কত টাকা পাচার হয়েছে, এছাড়াও কত টাকা পাচার করেছে সেটি তদন্ত পর্যন্ত বন্ধ করে দেওয়া হলো। মানে কিভাবে আমরা জানবো? আমাদের যে জিনিস শোনেন, যে জিনিস এক্সিস্ট করে না সেটা আপনি জানানো হবে কি করে আপনাকে? মানে আপনি বলছেন যে আওয়ামী লীগ আমলে যে পাচার করার বিষয়টি বা মোটা বড় বড় অঙ্কের টাকা পাচার, এগুলো আসলে সত্যি না? আমি যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে টাকা পাচারটা এত ওয়াইড স্প্রেড, গোটা বিশ্ব জুড়ে যেভাবে হয়, সব দেশে কিন্তু টাকা পাচার হয়। আপনি এই যে গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি রিপোর্টটা দেখেন না, এখানে প্রথম 10টার মধ্যে কোন দেশের নাম আছে জানেন? প্রথম 10টা দেশের মধ্যে, এর মধ্যে আপনি রাশিয়াকে পাবেন, চায়নাকে পাবেন, ভারতকে পাবেন, ব্রাজিলকে পাবেন, সাউথ আফ্রিকাকে পাবেন, মালয়েশিয়াকে পাবেন, ইন্দোনেশিয়াকে পাবেন। বাংলাদেশ এখানে 23তম দেশ। এখন বিষয়টা হচ্ছে এই যে টাকা পাচারের বিষয়গুলি, এটা একটা গ্লোবাল ফেনোমেনা। পৃথিবীর কোন দেশ কোথাও এমন কোন ম্যাজিক আবিষ্কার করতে পারেনি যেটা দিয়ে এটাকে আটকাতে পেরেছে। সেইখানে প্রবলেমটা গ্লোবাল, আর আপনি এমন ভাবে আলোচনাটা করেন, আপনি না শারমিন, আমি ওভারঅল বলছি, যেন এটা একটা ইউনিক প্রবলেম শুধু বাংলাদেশের, আর শুধু শেখ হাসিনার আওয়ামী লীগ সরকার এটাকে ঠেকাতে পারে। তাহলে আর তারেক রহমানের টাকা ফেরত আনা নিয়ে আপনারা এত সব কাহিনী কেন বলছি? তাহলে কেন বলছি? ইস্যুটা হচ্ছে যে গ্লোবালি যে এই যে প্রবলেমটা যেটা সবাই ফেস করছে, সেটা আমরা ফেস করেছি। তারেক রহমানেরটা নিয়ে কেন এত কথা বলি? কারণ রাজনীতির সর্বোচ্চ শিখরে থেকে আপনি যদি টাকা পাচার করেন, দেন ইট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ইস্যু। সেটা আপনি প্রমাণ করেন। আমি তো দাবি করছি আওয়ামী লীগের কেউ টাকা পাচার করেন, আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত কেউ টাকা পাচার করে না। যদি করে আপনি প্রমাণ করে দেন, করে তাকে শাস্তি আওতায় আনেন, টাকা ফেরত নিয়ে আসেন, আমি তখন বলবো যে হ্যাঁ তাকে সাজা দেন, তাই না? কিন্তু এত ভেগলি এগুলো নিয়ে ডিসকাস করা যে হয়, আপনি আমাকে বলেন কত টাকা পাচার করেছেন সেই বিষয়ে কি আপনাদের কাছে তথ্য আছে? ছিল? আমার কাছে নাই এগুলো নিয়ে শুনি, কোনো এভিডেন্স আমি পেলাম না কারো কাছে। কখন কেউ আমাকে তথ্যপত্র এবং প্রমাণ সহ দিতে পারলো না যে এত টাকা লন্ডার্ড হয়েছে, পাচার হয়েছে। যেমন পিকে হালদার, এই প্রশ্ন আমি বহুবার করেছি, কত টাকা পাচার করেছেন? আমি ঠিক এক্সাক্ট তথ্য কখনোই পাইনি, কিন্তু পিকে হালদার আমিও পাচ্ছি না এক্স্যাক্টলি, কিন্তু এক্সাক্ট তথ্য এভিডেন্স সহ কেউ দিতে পারে না। সব বায়োবিও দায়িত্বে যারা থাকবেন তাদের তো এই এভিডেন্সটা দেবার কথা। পাচার যে করেছে সেটা তো নিশ্চিত, তার বিরুদ্ধে প্রসিডিং হচ্ছে না। আপনি কি করে জানেন নিশ্চিত? প্রসিডিংস হলে নিশ্চিত, প্রমাণ ছাড়া আপনি তো অভিযোগ আসলে তো নিশ্চিত হতে পারেন। এখন আমার কথা হলো যে আচ্ছা, আমরা তো এখন সরকারে নেই, ধরেন আমরা দিতে পারি না, এখন দেখ এখন কি দিতে পারছে? এখনো তো বায়োবিও কথা বলছে। এখন যারা দায়িত্বে আছে ওরা এখন ইন্টারভিউ দিয়ে আগে যে যেমন সুশীল সমাজের পক্ষ থেকে কথা বলতো ওরকম কথা বলছে। Why don't they give us the evidence? এভিডেন্স দিয়ে কথা বলুক যে এত টাকা এই পদ্ধতিতে বাংলাদেশ থেকে ওই জায়গায় এই লোক নিয়ে গেছে। এটা তো করা সম্ভব। আপনি দরকার হলে যেখানে গেছে সেই দেশের সংস্থার সাথে কথা বলেন। এই প্রশ্নটা আসলে আপনাদের করেছিলাম যে কারা কত টাকা পাচার করছে, কিভাবে নিয়ে যাচ্ছে, ঠিক সঠিক উত্তর আমরা তখনও আসলে ঠিক এরাও তো দিচ্ছে না। যারা অভিযোগ করে আসছে তারা তো দিতে পারছে না। তার মানে আপনার কি মনে হচ্ছে? তার মানে এটা আসলে এগুলো নিয়ে যত বড় বাগাড়ম্বর হয়, কথা হয়, সত্যিকার অর্থে বিষয়টা ওরকম না। এবং আপনাকে এটাও আমি যদি আমরা জানতাম মোহাম্মদ আরাফাত, তাহলে হয়তো এত বাগাড়ম্বরের সুযোগ থাকতো না। মানে আমাদের তথ্য ঘাটতি হয়তো এত বাগাড়ম্বরের কারণে। যে জিনিস আপনাকে আবার বলি, যে জিনিস এক্সিস্ট করে না সেটা আপনি কি করে দিবেন? যে জিনিস এক্সিস্ট করে না কিভাবে দিবেন? পৃথিবীর কোন দেশ, আপনি একটা দেশের নাম বলেন না যেটা আপনি বাংলাদেশে আমার কাছে চাচ্ছেন যে এক্সাক্ট ফিগার দিতে পেরেছে
যে এত টাকা এই বছর তাদের ওখান থেকে পাচার হয়েছে। চায়না দিতে পেরেছে একদলীয় শাসনের একটা দেশ, ভারত দিতে পেরেছে একটা রিলেটিভলি বেটার ডেমোক্রেসি, রাশিয়া দিতে পেরেছে, সাউথ আফ্রিকা দিতে পেরেছে, ব্রাজিল দিতে পেরেছে। তো কেউ যেটা পারে না সেটা আপনি আমার কাছে দাবি করেন। গোটা বিশ্বে যা কিছু হচ্ছে সেটা আপনি বলেন যে আপনার শুধু এটা পৃথিবীর প্রবলেম না, শুধু আপনার প্রবলেম, আপনি কেন সলভ করছেন না? মানে আমার কাছে জাদুর কাঠি থাকতে হবে এই ধরনের যে তার মানে এমনটি তো নয় মোহাম্মদ আরাফাত যে পারে না বলে এটি সত্যি না যে আসলে পাচার হচ্ছে না, কারণ আপনারাও স্বীকার করেছেন, সরকারের মধ্য থেকে বলা হয়েছে হ্যাঁ এটি সমস্যা যে এক্স্যাক্টলি পারে না বলে সত্যি না সেটা বলছি না, আমি বলছি যে বাড়িয়ে ফুলিয়ে ফেপে যেটা বলা হয় সেটা অসত্য। বাট বাংলাদেশ থেকে টাকা পাচার হয় না এটা তো আমি বলছি না, আমি তো বললাম যে আপনিও করেছেন 2 টাকা হলেও পাচার। বাংলাদেশের প্রত্যেকটা মানুষ যারা বিদেশে যায় কিছু না কিছু পাচার হয়, এবং যাদেরই ধরেন সেকেন্ড হোম আছে, এই যে আপনার আশেপাশে যারা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাবেন, টাকা পাচারটা কি আপনার যে অ্যামাউন্টটা বেঁধে দেওয়া আছে তার উপর তো এক্সট্রা যেটাই নিচ্ছে সেটাই পাচার। কিন্তু তো ওভারঅল যে পাচারের যে হিসাবটা, পাচার হয় না একবারও আমি বলি নাই, আমি বলছি এটা যে পদ্ধতিতে যেভাবে হচ্ছে সেটা কিন্তু ওইভাবে বের করা মুশকিল। এক আর দুই হচ্ছে আসলে রাজনৈতিক কারণে টাকা পাচার হলেও পাচার, আবার বড় বড় লক্ষ কোটি টাকা পাচার হলেও পাচার, কিন্তু লক্ষ কোটি কারা পাচার করছেন সেটির তথ্যই আমরা মূলত সব সময় জানতে চেয়েছি, সেটি আমরা তখনো জানতে পারিনি। ওইটা জানতে পারেন না কারণ ওইটা সত্য না, ওইটা এক্সিস্ট করে না। আমি সেটাই বলছি যে যখন 2 টাকা 5 টাকা করে হাজার হাজার লক্ষ লক্ষ লোক পাচার করে ওটা লক্ষ কোটি হয়ে যায় কিন্তু একটা দেশ থেকে। কিন্তু আপনারা যখন ফিঙ্গার পয়েন্ট করেন, এটাকে পলিটিসাইজ করে কিছু লোককে দিয়ে বলতে চান এত লক্ষ কোটি টাকা পাচার করেছে, তখন এটা বের করা যায় না। মালিকানাধীন ইসলামী ব্যাংকগুলো ফাঁকা হয়ে গেল, মানে তথ্য আমরা জানি না সবকিছু বলে এই ঘটনাগুলো হয়নি তেমন। ব্যাংক যে ফাঁকা হয়ে গেল, আচ্ছা আপনি আমাকে একটা জিনিস বলেন সেটার সাথে মানি লন্ডারিং এর কি সম্পর্ক? অর্থ পাচারের টাকাগুলো কোথায় গেল? টাকাগুলো কোথাও না কোথাও তো গেছে। না এই গেছে, এই জন্য কি আপনি পাচার হয়ে গেছে বলতে পারেন উইদাউট প্রুফ? 2008 সালে আপনিও তো এটি বলছেন না যে পাচার হয়নি টাকা, হয়তো টাকার অ্যামাউন্ট নিয়ে হয়তো আপনার আলোচনা বা তর্ক বিতর্ক থাকতে পারে। পাচার হয়েছে, পাচার আপনারা ঠেকাতে পারেন নাই, এবং সেটা মোটা অঙ্কের টাকা পাচার হয়ে গেছে, মানে তখন আপনারাও স্বীকার করেছেন। আমি আপনার কথা বলছি না, আপনাদের মন্ত্রীরা বলেছেন, সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে একটা অন্যতম বড় সমস্যা। আমি যেটা বলছি যে গোটা বাংলাদেশ থেকে বাংলাদেশের সকল মানুষ যারা দেশে বিদেশে যায় ব্যবসা বাণিজ্য করে প্রত্যেকেরই এখানে পার্টিসিপেশন আছে অর্থ পাচারে। নিশ্চয়ই, আর এটাকে পলিটিসাইজ করার কোনো সুযোগ নেই। নিশ্চয়ই, কিন্তু এই সব কথাগুলি কিন্তু সেই সংখ্যাটা নিশ্চয়ই না, এইটাই তো বলছি, এইটাই তো হাজার কোটি লক্ষ কোটি প্রমাণ আপনার কাছে নাই, কিন্তু আপনারা বলতে থাকেন নাই, আমার কাছে প্রমাণ নাই। প্রমাণটা করার জন্য সরকার আমাদেরকে সেই তথ্য প্রমাণ আমরা সরকারের কাছ থেকে গিয়ে পাই না, এবং সেটা এক্সিস্ট করে না বলে পান না। সেটা এইটাই আমি বলছি, আপনার কিন্তু একই কোশ্চেন আপনি বারবার করছেন। আচ্ছা, এই প্রশ্নে আর না যাই, মানুষ এটা আসলে বিচার করবে যে তারা তাদের বাস্তবতা থেকে তারা কিভাবে চিন্তা করে, যেহেতু আসলে আমাদের কারোর কাছে এই বিষয়ে প্রমাণ নাই, আমি দেখাতে পারবো না যে আসলে এত টাকা পাচার হয়েছে, এই পাচার করেছে। আমি আপনাকে দাঁড়ান এটা নিয়ে লাস্ট একটা কথা বলে নিই। আমি সিম্পল একটা কমন সেন্স থেকে বুঝিয়ে দিই। 15-15.5 বছর আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল, রাইট? যে ডেভেলপমেন্টটা হয়েছে, আচ্ছা আপনি আমাকে একটা জিনিস বলেন তো, আমাদের ডেট টু জিডিপি রেশিও কত? আমি এক্স্যাক্ট এখন আমাদের, আচ্ছা আমি বলি এটা বলতে, এটা এই জিনিসগুলো না জানলে জিনিসগুলো বোঝা মুশকিল। একটু বলে দিই, ডেট টু জিডিপি রেশিও হচ্ছে আমাদের 36%। অর্থাৎ বাংলাদেশের যে টোটাল সম্পদ সেটার সাপেক্ষে আমাদের মানে টোটাল ডেট, এক্সটার্নাল ডেট অ্যান্ড ইন্টারনাল ডেট মিলে এটা যে পরিমাণ সেটা 36% অফ দ্য টোটাল জিডিপি সাইজ। এইটা 15.5 বছর আগে কত ছিল? 15.5 বছর আগে 36 ছিল। তার মানে আমরা কিন্তু মোটেও আমাদের লোন বাড়াইনি। আমরা 15.5 বছরে আমাদের সম্পদ যেটা বাড়িয়েছি তার সাপেক্ষে পার্সেন্টেজ একই আছে। কিন্তু দেখেন এরা কিন্তু বলে আসছিল যে আমরা লোন করে দেশকে ডুবিয়ে দিয়েছে, অথচ অর্থ উপদেষ্টা কিছু নাই কিন্তু বলেছে না আমাদের জিডিপির তুলনায় লোন যেটা বেশি না, রাইট? সো আমার কথা হলো এটা যে আমরা বাড়াইনি, এট দ্য সেম টাইম যে ডেভেলপমেন্টটা করেছি 15.5 বছর, এটা কি বাতাস দিয়ে হয়ে গেল? আপনারা যে অ্যামাউন্টটা বলা হয় যে $1 বিলিয়ন, আরে বাংলাদেশের টোটাল জিডিপি সাইজ কত ছিল বলেন? 2009-এ $93 বিলিয়ন। শেখ হাসিনা যখন 5 আগস্টে ক্ষমতা ছেড়ে যায় তখন আমার বাংলাদেশের জিডিপি সাইজ $468 বিলিয়ন। আর আপনি বলছেন 15 বছর নাকি $250 বিলিয়ন পাচার হয়ে গেছে। এটা অ্যাবসার্ড কথা। আপনার এর উত্তর কিভাবে আপনি দিবেন যেটা এক্সিস্ট করে না? সেজন্যই তো আমি বলছি এটা কি পসিবল? তার মানে বাংলাদেশ 15 বছরে $93 বিলিয়ন থেকে $468 বিলিয়ন সম্পদ বাড়িয়েছে, এর উপর আরো 250 বাড়িয়ে চলে যেটা পাচার হয়েছে। তো এটার উত্তর আপনি কিভাবে দিবেন এইসব অ্যাবসার্ড কথা? তো আমার কথা হলো যে আপনি ডেভেলপমেন্টটা কি বাতাস দিয়ে করলেন? এত টাকা যদি বের হয়ে যায় তো ডেভেলপমেন্টটা কি করে হলো?
জিডিপি সাইজ $468 বিলিয়ন কি করে তার মানে এই তথ্যগুলোর মধ্যে অনেক কিছু ফুলিয়ে ফাঁপিয়ে আসলে এগুলো করা হচ্ছে। অনেক ফুলে আমি এটাই বলতে যাচ্ছি শারমিন, আবার এসে বলি বাংলাদেশ থেকে অর্থ পাচার হয় না, একবারও আমি বলিনি, এখনো বলছি না, অবশ্যই হয়, পৃথিবীর সকল দেশ থেকে কম বেশি হয়, কিন্তু অতীতের তুলনায় বাংলাদেশ থেকে গত 15.5 বছরে বল কম হয়েছে। এখন ফুলিয়ে ফাঁপিয়ে এটা বলে, এটাকে পলিটিসাইজ করে বলে, মিথ্যাচার করে বলে, ওইটার উত্তর দেওয়া সম্ভব হয় না। ভাই এত টাকা করছে, যেটা হয়নি সেটা কিভাবে দেওয়া যাবে, আমি সেটাই বলার চেষ্টা করছি। থ্যাংক ইউ। জি ধন্যবাদ। এটা নিয়ে আসলে আর খুব না আগাই, যেহেতু একদম কত টাকা কিভাবে পাচার হয়েছে সেরকম তথ্য প্রমাণ আপনি আসলে আমি আপনাকেও দিতে পারবো না বা আপনিও বলতে পারবেন না। আমি আসি, এই যে আন্দোলনটা হয়ে গেল, জুলাই বিপ্লব, জুলাই গণ অভ্যুত্থান নামে পরিচিত, যারা আন্দোলন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যারা আসলে সামনে দেখা গেছে, তারা এটাকে বলছে বিপ্লব। সরকারের পক্ষ থেকে এটা গণ অভ্যুত্থান, সুশীল সমাজের অনেকেই ব্যাখ্যা করছেন এটি গণ অভ্যুত্থান। আপনারা এটিকে আসলে কিভাবে দেখেন বা কি বলবেন? আমরা এটাকে দেখে মানে এখানে একটা বড় ধরনের ষড়যন্ত্র হয়েছিল নিশ্চয়ই, এবং সেটার সাথে সাথে ধরেন আমাদেরও কিছু ভুল ভ্রান্তি ছিল সিদ্ধান্ত গ্রহণে এবং বিভিন্ন কিছু ডিলে হওয়া এবং এই ষড়যন্ত্রের গভীরতা বুঝতে না পারা। তো এখানে আমি দেখি পুরো জিনিসটা অনেকটা আমাদেরই ব্যর্থতার আউটকাম হিসেবে হয়েছে। একই সাথে আমি মনে করি যে বড় ধরনের যে ষড়যন্ত্রটা হয়েছে, এবং এখানে শুধুমাত্র ধরেন ষড়যন্ত্রের কিন্তু অন দ্য গ্রাউন্ডে যে অনেকগুলো কিলিং যেটা হয়েছে সেগুলো শুধু না, মানুষের আবেগকে যাতে উস্কে দেওয়া যায়, মানুষকে যাতে আমাদের এগেনস্টে প্রচন্ড ভাবে বিগড়ে দেয় যায়, এগুলোর জন্য বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা হচ্ছে। আজকে আমি দেখছিলাম, আমি নিজেও একটা পোস্ট দিয়েছি, একটা ছাত্র বলছে যে সে নাকি এই পুরো আন্দোলনের প্রথম শহীদ এবং সেটাই ছিল টার্নিং পয়েন্ট সে আন্দোলনের, এবং তার এই সে যে শহীদ হয়েছে এটা এখনো নাকি সে বিভিন্ন পেজ থেকে দেখে, মানে 200 মিলিয়ন 300 মিলিয়ন আপনার শেয়ার এবং ভিউ, কিন্তু সে কিন্তু মারা যায়নি, সে কিন্তু আহত ছিল এবং পরে সুস্থ হয়ে ফিরে এসছে। অথচ তার মৃত্যুর ঘটনার উপর ভিত্তি করে একটা বিশাল টার্নিং পয়েন্ট ক্রিয়েট করা হচ্ছে এবং সে নিজেই দাবি করছে, এটা আমি আজকে পোস্ট দিয়েছি। তো এই ধরনের অনেক ম্যাটিকুলাস প্ল্যান করা হয়েছিল, যেটা আমরা মনে করি যে শব্দটা আপনারা শুনেছেন, এবং করে আমাদের বিপক্ষে মানুষের মনকে বিষিয়ে তোলার একটা অপচেষ্টা নেওয়া হয়েছে। আর আমাদের ব্যর্থতার জায়গাটা যেটা ছিল, আমি পার্সোনালি মনে করি সেটা হচ্ছে এটা গভীরতাটা বুঝতে না পারে, এবং এইখানে আর একটু অন্যভাবে সিদ্ধান্ত নেওয়া যদি করা যেত, যেটা হয় না যে চোর পালালে তো বুদ্ধি বাড়ে, তো এখন আমাদের অনেক ক্ষেত্রে মনে হয় এটা এভাবে না করে ওভাবে করলে ভালো হতো।